আমরা তো ওই যে 20 টাকা দিয়ে বোতল কিনে পানি খেতে পারবো না, আমরা অনেক কষ্ট করে গাড়ি চালাই। এখন ঘটনা হচ্ছে আমার কাছে এই যে সরকারের কাছে একটাই দাবি, আমরা যে পানিগুলো খাই এই যে চার দোকানের দামে থাকে, এগুলো পানি অনেক দূষিত। এগুলো পানি খাওয়ার কারণে আমাদের ডায়রিয়া, তারপরে আরও অনেক রকম রোগ হয়। আমরা এই জন্য আমার কাছে একটাই দাবি, আমরা সরকারের কাছ একটু ভালো পানি আমরা চাই, ভালোভাবে বাঁচতে চাই, ভালো পানি নিয়ে। নিরাপদ এবং বিশুদ্ধ পানির কথা যখন উঠে তখন দেখবেন যে ওয়াসার পানির কী ব্যাপার সেটা আমরা বুঝি। আপনারা দেখেন যে আমাদের ঢাকা শহরে শীতলক্ষা নদী বা বুড়িগঙ্গা নদী আপনি যদি যান 1 কিলোমিটার দূর থেকে আপনি তার তীব্র গন্ধ শুনতে পাবেন। তাহলে আমরা ওয়াসা থেকে যে পানিটা আসে আমার যতদূর জানা মতে বুড়িগঙ্গা বা শীতলক্ষার পানিকেই করে। তাহলে সেইটা কিন্তু তারা বিশুদ্ধ বা নিরাপদ করার জন্য কতটুকু ভূমিকা রাখছে প্রশ্ন। এবং একই সাথে আপনি দেখেন বোতলের পানিতে কিন্তু কোম্পানিকে ব্যবসা করার সুযোগ দিয়ে দিয়েছে। আমরা ওয়াসা থেকে যে পানিটা পাওয়ার কথা সেটা না পেয়ে 20 টাকাতে আধা লিটার পানি কিনে খাচ্ছি। এটা কতটুকু কার জন্য সম্ভব? কোম্পানির হাতে পানির সম্পদ তুলে দেবার অধিকার সরকারের নাই। সরকারকে প্রথম কাজ করতে হবে জনগণকে পানি নিশ্চিত করা। ফলে আমরা এই সরকারকে সর্বতভাবে সহযোগিতা করব যেন ঢাকা শহরে অবিলম্বে মানুষ বিনা পয়সায় শুদ্ধ পানি পায়। এই যে রিক্সাওয়ালাকে যোগ আপনারা দেখেছেন, তার অধিকার রয়েছে এই পানি বিনা পয়সায় পাওয়া। আমরা মনে করি পানি পাওয়ার অধিকার গরিব মানুষের রয়েছে প্রতিটি পাবলিক জায়গায়, মাদ্রাসাতে, মাদ্রাসা, স্কুলে, এইরকম আমাদের যে পাবলিক প্লেস, এইরকম প্লেস, এখানে বিনা পয়সা পানি পাওয়ার অধিকার শহরের নাগরিকদের রয়েছে।